মেট্রো রেলের নিচ দিয়ে যাইতেছি ভাই, বুঝছেন? ওলজা বলজা মনে করেন যে পুরা ঝালাইতেছে, খালি আল্লাহ জানে বিয়ারিং বিয়ারিং খুললা মুল্লা দৌড় মারেনি। ব্যথা কাউকে দেখানো যায় না, আবার বোঝানো যায় না। তাই বাইরে হয়ে গেলাম আজকে বাইক নিয়ে টাকা কামানোর উদ্দেশ্যে। আজকের দিনের প্রথম ট্রিপটা আমি পেয়ে যাই উবারের মাধ্যমে। যাত্রী যাবে গুলশান 2 নম্বর। আপ ডাউন করবে। অ্যাপের ভাড়া আসছিল 103 টাকা। আমি ভাড়া প্রথম যাত্রীটাকে নিয়ে আমি গুলশান 2 নম্বর যাই এবং 2 নম্বর থেকে আবার মিরপুর 13 নম্বর আসি। তো ভাড়া আসছিল 103 টাকা, যাত্রী আমাকে 120 টাকা 120 টাকা 240 টাকা পে করে। আজকে বৃহস্পতিবারের দিন, রাস্তায় জ্যাম আছে মোটামুটি। প্রথম ট্রিপটা কমপ্লিট করার পরে আমি মিরপুরে 10 মিনিট ঘোরাঘুরি পরে আরেকটা ট্রিপে যাই উবার অ্যাপের মাধ্যমে। তো এই যাত্রী যাবে হচ্ছে আগারগা চিনমত্রীর সামনে। অ্যাপের ভাড়া আসছিল 130 টাকা। চলেন যাত্রীকে নিয়ে যাই। দ্বিতীয় ট্রিপটা নিয়ে যাচ্ছি আগারগা চিনমত্রীর সামনে। একটু ভয় ভয় লাগতেছে, মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছি, কারণ মেট্রো রেলের তো 2 দিন পর পর খালি দুর্ঘটনা হয়। আপনারা যারা ঢাকায় প্রতিনিয়ত চলাচল করেন, খুব সাবধানে চলাচল করবেন। বিকাশে দিতে পারবেন? 40 টাকা আছে। দ্বিতীয় ট্রিপটা কমপ্লিট করার সাথে সাথে আমি আরেকটা ট্রিপ পেয়ে যাই পাঠাওয়ার মাধ্যমে। যাত্রীর ডেস্টিনেশন ছিল হাতিরঝিল রামপুরা ব্রিজ। ভাড়া ছিল 153 টাকা। তো এই যাত্রীকে নিয়ে যাই, চলেন। তৃতীয় ট্রিপটা নিয়ে যাচ্ছি হাতিরঝিল রামপুরা ব্রিজে। তো যাচ্ছি হাতিরঝিল দিয়ে। এই রাস্তাটা বরাবর ভালোই লাগে, কারণ ঢাকার সাথে যতই জ্যাম থাকুক হাতিরঝিলে সবসময় ফাঁকাই থাকে মোটামুটি। সো আজকের আকাশও খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব। আরেকটা কথা বলি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেন। আপনারা সাপোর্ট করলে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাবো। আর যদি সাপোর্ট না করেন তাহলে ভিডিও বানানোর ইচ্ছা মরে যায়। তো সবাই একটু সাপোর্ট করবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন তারাও ভিডিওটা শেয়ার করে দিবেন এবং একটা ফলো দিয়ে যাবেন। চলেন যাত্রীকে নামাই দিই। 129 টাকা। থ্যাংক ইউ। তৃতীয় ট্রিপটা কমপ্লিট করার পরে পাঠা হবে, ভাড়া আসলে 153 টাকা। তো যাত্রী ডিসকাউন্ট ছিল, ডিসকাউন্ট বাদ দিয়ে ভাড়া হয়ে গেছিলো 129 টাকা। যাত্রী আমাকে 130 টাকা পে করে। তৃতীয় ট্রিপ কমপ্লিট করার পরে ওইখানে আমি না দাঁড়াইয়া সোজা মহানগরের দিকে আগাই, হাতিরঝিল মহানগরের দিকে। তো ওয়ারপের মাধ্যমে আর একটা ট্রিপ পাই। যাত্রী যাবে হলো বিজয় সরণি। অ্যাপের ভাড়া আসছিল 103 টাকা। এখন যেহেতু পিক আপ পাওয়ার একটু জ্যাম আছে, সেই হিসেবে ভাড়াটা একটু কম আসছে। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হলো বিজয় সরণি। তো আজকে বৃষ্টি বৃষ্টি, আজকে বৃষ্টিও পড়তেছিল একটু আগে। তো চলেন যাত্রীকে নামাই দেই। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, অনেক বৃষ্টি পড়ছে। তো 4 নম্বর ট্রিপটা কমপ্লিট করছিলাম বিজয় সরণিতে। তো অ্যাপের ভাড়া আসছিল 103 টাকা, যাত্রী আমাকে 120 টাকা পে করে। তো অনেক বৃষ্টি আসছিল, এখানে বৃষ্টির কারণে আমি 20 মিনিট দাঁড়ানোর পরে ওই জায়গার থেকে আবার মহাখালী টিএচএসের দিকে আমি খালি ট্রেনে চলে আসি, কারণ এখানে আমি ট্রিপ পাচ্ছিলাম না। চলে আসার পরে আরেকটা ট্রিপ পাই আমি উবার অ্যাপের মাধ্যমে। সেই যাত্রী যাবে হচ্ছে যমুনা ফিউচার পার্ক। যেহেতু পিক আপ পাওয়ার অন্যদিকে ট্রিপও ঢুকতেছিল, আমি ধরি নাই একটাও, কারণ সব দিকেই জ্যাম। ওই যাত্রীকে নিয়ে যাচ্ছি এখন যমুনা ফিউচার পার্কের সামনে। এইদিকেও একটু জ্যাম ঠেলতে হচ্ছে। তো বৃষ্টির দিন, আজকে বৃষ্টি হচ্ছে। একশো 40 টাকা। 140। থ্যাংক ইউ। সো 5 নম্বর ট্রিপটা কমপ্লিট করার পরে
যাত্রীর কাছ থেকে ভাড়া পাই 140 টাকা। তো বৃষ্টির কারণে ক্যামেরা বারবার অন রাখা সম্ভব হচ্ছে না। এই 140 টাকা ইনকাম করার মাধ্যমে আমার ইনকাম হয় আজকে 700 টাকা। তো আমি বড় একটা ট্রিপ করতেছিলাম, তারপর বসুন্ধরার ভিতরে ঢুকে যাই। একটা ট্রিপ পাই, যাত্রী যাবে গাবতলী, ভাড়া আসছিল 280 টাকা। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি পিক আপ করে। 280 টাকা। 200 ছয় নম্বর ট্রিপটা গাবতলীতে কমপ্লিট করার পরে ভাড়া আসলো 280 টাকা, যাত্রী আমাকে 300 টাকা পে করে। তো আগে ইনকাম ছিল আমার 720 টাকার মতো। এই 300 টাকা ইনকামের মাধ্যমে আমার 1020 টাকা ইনকাম হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আমি গাবতলীতে না দাঁড়ায় টেকনিক্যালে আমি কন্টাক্টে একটা টিপ পাই, মিরপুর 10 নম্বর। ভাড়া চাইছিলাম 120 টাকা, যাত্রী 120 টাকাতে রাজি হয়ে যায়। তো সেই যাত্রীকে নামাই দেওয়ার পরে আমার ভাড়া হয়ে গেছিল 1140 টাকা। আজকে তেল কিনছিলাম আমি 200 টাকার, আর অ্যাপসের কমিশন আছে 50 টাকা। তো সব বাদ দিয়ে আজকে আমার ইনকাম থাকলো হচ্ছে 900 টাকা। তো ওই 900 টাকা নিয়ে আমি বাসায় যাচ্ছি। এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, ভালো না লাগলে একটা ডিসলাইক দিবেন ভাই, কিছু একটা করে দেন, কারণ আপনাদের জন্য তো কষ্ট করে ভিডিও বানাই বৃষ্টির মধ্যে। রাইড শেয়ারিং বিষয়ে যদি কারো হেল্প দরকার হয় তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।